নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা সিএএ নিয়ে আলোচনা করব। তো অনেকেরই প্রশ্ন, সিএএ এর মাধ্যমে খুব সহজে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়। আবার অনেকের প্রশ্ন, সিএএ করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে, কিভাবে তার সহজ পদ্ধতি, এগুলো একটু খুলে আলোচনা করার জন্য বলা হয়েছে। তো এই আলোচনা তো প্রত্যেক দিনই করি, আজকে আবার কি এমন নতুন করে আলোচনা করব, এটাও আমার কাছে একটু দ্বিধাদ্বন্দ্বের মতো। তারপরেও কিভাবে কোন কোন প্রক্রিয়ায় আবেদন করলে সিএএ এর মাধ্যমে খুব সহজে খুব শীঘ্রই সিটিজেনশিপ সার্টিফিকেটটি পাওয়া যায়। তো দেখুন, প্রথমেই বলি সিএএ কি। সিএএ হচ্ছে ভারতের সংবিধানে একেবারে পাশ করা একটি আইন, অর্থাৎ ভারতের সংসদে যে একটি আইন পাশ হয়েছে সেই আইনটির নাম সিএএ, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ তারা বিভিন্ন সময় ধর্মীয় নির্যাতনের কারণে দেশ ছেড়ে তারা এই মহান ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে। তাদেরকে ভারত সরকার সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই আইনের বলে তাদেরকে নাগরিকত্ব দেবে। তো কি বলেছে এই আইনে বলেছে যারা, অর্থাৎ বিশেষ 6 সম্প্রদায়ের মানুষ, তারা স্ব দেশে সংখ্যালঘু এবং নির্যাতিত, তারা পালিয়ে আসুক আর পাসপোর্টে আসুক, এসে এখানে থেকে গেছে 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে যারা থেকে গেছে তাদেরকে এই মুহূর্তে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। তো এই নাগরিকত্ব দেওয়া হবে সেটা পর্যন্ত ঠিক আছে, পেয়েও যাব সেটাও ঠিক আছে, কিন্তু এটি পেতে গেলে আমার কি কি সুবিধা আছে আর কি কি অসুবিধা আছে। তো অনেকেই বলেন যে আমার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, এসসি কার্ড ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস ভারতবর্ষে আমার আছে, তাহলে আমাকে কেন সিএএতে আবেদন করে আবার নতুন করে নাগরিকত্ব নিতে হবে। তাদের জন্য কথা হচ্ছে এই যে আপনার কাছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, আপনার পর্চা, পাসপোর্ট, এসসি কার্ড কোনোটাই কিন্তু নাগরিকত্ব প্রমাণ বহন করে না। এদেশের সুপ্রিম কোর্ট সেটা বারবার তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তাহলে আমরা যারা উদ্বাস্তু, বিভিন্ন সময় আমাদের দেশের থেকে আমরা বিতাড়িত হয়ে এই ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছি, তারা আমরা সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব নিয়ে আমরা এখানে থাকব। আর থাকলেই এই আইনে দেখুন স্পষ্টভাবে বলেছে যে আমরা যে কাগজগুলো করেছি, যেভাবেই করি, এগুলো যদি আপনি এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যান, ভারত সরকার একটি ডকুমেন্টসও তারা বাতিল করবে না, এই আইনে বলা আছে। তাই আমরা স্পষ্টভাবে বলতে পারি এই আইনটি মানবিক আইন। এটি কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস থেকে পরিচালিত হয় না। সর্বপ্রথম এই আইনটি যখন তৈরি হয় সেটি এদেশের লোকসভায় বিল এনে সর্বদলের সিদ্ধান্তে পাশ করা হয়।
তারপর সেটি চলে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখান থেকে একটি পাস হয়, তারপরে অর্থাৎ সিগনেচার হয়, তারপর প্রধানমন্ত্রী দপ্তর যেটা বলে সেখানে যায়, পাস হয়, সর্বশেষ এই দেশের যে রাষ্ট্রপতি তার সিগনেচার হয়। হওয়ার পর এই আইনটি সারা দেশে লাগু হয়। লাগু হওয়ার পর প্রত্যেকটি মানুষ এখানে সিএএতে আবেদন করে, করার পরে তারা কিন্তু নাগরিকত্ব পায়। আর নাগরিকত্ব পাওয়ার পর এই নাগরিকত্ব সার্টিফিকেট দিয়ে বিভিন্ন সরকারি অফিসে এই সার্টিফিকেটটির মূল্য অর্থাৎ মূল্যায়ন করতে শুরু করেছে। যেমন আপনি পাসপোর্ট করতে যাবেন, আপনার এই এর মাধ্যমে যে নাগরিকত্ব পেয়েছেন সেটা কাজে আসবে। ভোটার তালিকায় নাম উঠাতে যাবেন, সেটাতেও কাজে আসবে। আপনি অন্নপূর্ণা যোজনা সেখানে যাবেন, সেখানেও কাজে আসবে। এই রকম আমাদের দৈনন্দিন চলার পথে চাকরি বাকরির ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে এই সিএ সার্টিফিকেটের গুরুত্ব অপরিহার্য। আমরা এখান থেকে মনে করেন যে 2004 সাল থেকে প্রত্যেক দিন চিল্লিয়ে যাই যে আপনারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন, তাহলে আপনাদের দেখবেন কোনো প্রকারে কোনো অফিস আদালতে কোথাও গিয়ে আপনি বাংলাদেশি, আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনি বাংলা, আপনি বাঙাল, আপনি আনাংলা, আপনি কাংলা, আপনি জংলা, বিভিন্ন ধরনের ইপটিজিংয়ের শিকার হতে হয়। বাসে, ট্রেনে, ট্রামেও দেখবেন বিভিন্ন সময় পুলিশ প্রশাসনে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। সেগুলো কিন্তু হতে হবে না, এগুলো মাথায় রাখবেন। অনেকেই প্রশ্ন করেন যে আমি 2014 সালের পরে এসেছি। তো এদেশের সরকার স্পষ্টভাবে বলেছে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের পরে যারা এসেছেন, অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের পরে এসে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এসেছেন, আপনি পাসপোর্টেও আসতে পারেন। আপনাকে কোনো পুলিশ প্রশাসন হ্যারাসমেন্ট করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না। আমি আজকেও বারাসাত কোর্টের এক উকিল ভদ্রলোক, তার নাম দেবব্রত উকিল, তার কাছে নাকি তার এক মক্কেল বারবার ফোন করছিল যে বারাসাত থানা থেকে নাকি তাদেরকে বারবার ডাকছে, তার মক্কেলকে, যে সে 2014 সালের পরে পাসপোর্টে এসেছিল এই দেশে, তাকে নাকি পুলিশ ফোন করে বারবার ডাকছে, এবং যে বাড়িতে এসেছিল তাকেও নাকি পুলিশ ফোন করে বলছে তুমি যদি তাদেরকে খুঁজে না দাও তাহলে তুমি বিপদে পড়বে। তো আমি বলি, সে অ্যাডভোকেটকেও বলে দিয়েছি যে আপনারা স্পষ্টভাবে ওই পুলিশ অফিসারকে বলবেন আপনি প্রাথমিকভাবে ভারতের যে আইন চালু আছে আপনি সেটা একটুখানি ফলো করবেন। সারা ভারতবর্ষ জুড়ে স্পষ্টভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা স্পষ্টভাবে বলে দিয়েছে 2024 সালের 31শে ডিসেম্বরের পরে যে সমস্ত মানুষ এদেশে এসেছে তাদেরকে পুলিশ প্রশাসন ডিস্টার্ব করতে পারবে না, একজন হিন্দু ব্যক্তিকেও। তাই কোন পুলিশ প্রশাসন কেউ যদি আমাদের এই উদ্বাস্তু মানুষকে পাসপোর্ট নিয়ে যদি ডিস্টার্ব করে যে তোমরা পাসপোর্টে এসেছিলে, তাহলে অন্তত একটু আমাদেরকে জানানোর চেষ্টা করবে। আমরা আমাদের ঊর্ধ্বতন মহল যারা আছে, যে সমস্ত নেতা নেত্রীদের সাথে আমাদের একটু সম্পর্ক আছে, আমরা আপনাদের এই সমস্যার কথাগুলো তাদের সামনে নিয়ে তুলে ধরব। তো আমার বক্তব্য একটাই যে 2024 সালের 31শে ডিসেম্বর সরকার কোট আনকোট বলেছে, কিন্তু তারপরেও অনেক হিন্দুরা অত্যাচারিত, নির্যাতিত হয়ে এই দেশে এসেছে। 2014 সালের 24 সালের পরেও 25, 26, 27 এ পর্যন্ত কি অত্যাচার থেমে আছে নাকি? নিশ্চয়ই থেমে নেই। তাহলে ওখানকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, শিখ এই 6 সম্প্রদায়ের মানুষ যদি থেকে থাকে, তারা যদি পালিয়ে এখানে চলে এসে থাকে 2024 সালের পরে, তাহলেও কোনো প্রকারে যেন এই মানুষগুলোকে কোনো প্রকারে কোনো প্রশাসন ডিস্টার্ব না করতে পারে, সেই সম্পর্কেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের সাথে আলোচনা করেছি।
আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাই বলবো, আপনারা ধৈর্য হারা হবেন না। আপনারা কেউ সিএতে আবেদন করা থেকে বিরত থাকবেন না, মুখ ঘুরিয়ে রাখবেন না। সিএএ করতে গেলে কি লাগে, আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, তার একটি নথি, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, আপনি যে পাসপোর্টটি নিয়ে এসেছিলেন সেটা থাকলেও হবে, কোনো অসুবিধা নেই। আর 3টে কোর্ট নোটারি, একটি ধর্মীয় সার্টিফিকেট, বাংলাদেশ থেকে হয় নিজের, তার মানে আপনার বাবা, ঠাকুরদাদা, পদদাদা, মা, মায়ের মা, মায়ের বাবা, তাদের কোনো একটা ডকুমেন্টস আনবেন, যেমন তাদের বার্থ সার্টিফিকেট, তাদের জমির দলিল, জমির পর্চা, তাদের স্কুল সার্টিফিকেট, তাদের ব্যাংকের বই ইত্যাদি ইত্যাদি কাগজ থাকলে আপনারা নিয়ে আসবেন। আমরা তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সার্বিক সহযোগিতা করব। তাছাড়া আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সিএ এর মাধ্যমে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায় তার সহজ উপায়গুলো আপনাদের সামনে তুলে ধরব। প্রয়োজনে আপনাদের অ্যাপ্লিকেশন করার সার্বিক সহযোগিতা করব। পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আপনি থাকতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সার্বিক সহযোগিতা করব। প্রয়োজনে আমরা আপনাদের অ্যাপ্লিকেশন করে দেব, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে আপনার জেলায়, আপনার রাজ্যে কোথায় সিএতে আবেদন হচ্ছে, কে করে দিচ্ছে, তার নাম, ঠিকানা আমরা আপনাদের জানিয়ে দেব, কোনো ভয় নেই। তাই আমি বলবো, আমার ফোন নাম্বার 9804682324। আপনাদের সার্বিক সহযোগিতা করব সিএএ নিয়ে, আপনারা চিন্তা করবেন না। আমার প্রতিবেদন যারা শহর, বন্দর, গ্রামগঞ্জে প্রত্যেক দিন দেখেন, তাদেরকে বলবো আপনারা সবাই শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার এই চ্যানেলের বক্তব্য প্রত্যেক দিন আপনার সামনে নোটিফিকেশন যায়। তো যারা আমার আকাঙ্ক্ষিত এবং আমার ভালোবাসার বন্ধু বান্ধব আমার এই চ্যানেলের প্রতিবেদন দেখো, বক্তব্য দেখো, তাদেরকে বলবো সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো। সবার জন্য রইল আমার হৃদয়ের গভীর ভালোবাসা। আর সর্বোপরি আমার যে সমস্ত বয়োজ্যেষ্ঠ গুরুজন, পূজনীয় দাদা, কাকা, মামা, মামি, মাসিমুনি যারাই আছে, সবার চরণে রইল আমার প্রত্যেক দিনের মতো শতকোটি প্রণাম। সবাই ভালো থাকবে।